রাউন্ড অফ 16-তে ব্রাজিলের প্রতিপক্ষ হতে চলেছেন নরওয়ে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনছেন। ইতিমধ্যে আইভরি কোস্টকে হারিয়ে তারা রাউন্ড অফ 16 নিশ্চিত করে ফেলেছে নরওয়ে। অপরদিকে ব্রাজিল কিন্তু জাপানকে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করে ফেলেছে। তো রাউন্ড অফ 16-তে এই দুই দলের মুখোমুখি হচ্ছে। রাউন্ড অফ 16-তে এই দুই দলের মধ্যে কে জিততে পারেন এবং এখান থেকে কে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারেন? ব্রাজিল কি পারবেন নরওয়ের বিপক্ষে ম্যাচ জিততে? নরওয়ে কিন্তু খুবই একটা শক্তিশালী দল, বিশেষ করে তাদের দেশের ফুটবলাররা খুবই লম্বা হয়ে থাকেন। এই কারণে তারা একটু অ্যাডভান্টেজ পান বা তারা একটু বেনিফিট পান, খুব ভালো ফুটবল খেলতে পারেন বা এই কারণে তাদের অ্যাটাকিং ডিপার্টমেন্টটা একটু শক্তিশালী হয়ে থাকে। সেই সাথে দলটিতে রয়েছেন সুপারস্টার হাল্যান্ড, এবারের বিশ্বকাপে দারুণ ফুটবল খেলছেন তিনি। তাই ব্রাজিলের জন্য একটা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে নরওয়ে রাউন্ড অফ 16-তে। কিন্তু ব্রাজিলের মাস্টার মাইন্ড ডন কার্লো আনচেলত্তি তার মাস্টার প্ল্যানিং দিয়েও কি নরওয়েকে আঘাত হানবেন? জাপানের বিপক্ষে যখন মুহূর্তের মধ্যে হাফ টাইমের পরে যখন যে কোচ পরিকল্পনা চেঞ্জ করতে পারেন, সেই কোচ যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন। ব্রাজিলের বর্তমান যে দলটা, তারা কিন্তু খুবই ইউনিটফুল একটা দল। তারা দলগতভাবে খুব ভালো পারফরমেন্স করছে। এবারে বিশ্বকাপে সবচাইতে বেস্ট ম্যাচটা খেলেছে কিন্তু জাপানের বিপক্ষে। শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ ছিল জাপানের বিপক্ষে। জাপান যখন হাফ টাইমের আগে ব্রাজিলকে গোল দিল, তখন কিন্তু ব্রাজিল একটু চাপে পড়ে গিয়েছিল, এলোমেলো ফুটবল খেলছিল। সেখান থেকে বেরিয়ে এসে হাফ টাইমের পর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির মাস্টার প্ল্যানিং এর কাছেই কিন্তু মূলত জাপান হেরে গিয়েছে। হাফ টাইমের পর 58 মিনিটে ক্যাসিমিরোর গোলের কারণেই কিন্তু ব্রাজিল লিড নিতে পেরেছিল। এই লিড নেওয়ার কারণেই কিন্তু নেইমার নামতে পারেনি। নেইমারকে নিয়ে প্ল্যানিং করেছিল যে লস টাইমে তাকে নামাবেন, কিন্তু একেবারে শেষ সময়ে গিয়ে 95 মিনিটে গিয়ে ব্রাজিল গোল দিয়ে জাপানের বিপক্ষে জিতেছিল। অপরদিকে কিন্তু নরওয়েও কিন্তু আইভরি কোস্টের বিপক্ষে খুব ভালো পারফরমেন্স করার কারণেই কিন্তু তারা জিতেছে। সেই সাথে কিন্তু তারা রাউন্ড অফ 16-তে নিশ্চিত করেছে। ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে। ব্রাজিলও কিন্তু খুবই মুখিয়ে আছে এই ম্যাচটার জন্য। কি হতে চলেছে? ব্রাজিল কি নরওয়ের বিপক্ষে জিততে পারবেন, নাকি এখানে স্বপ্নভঙ্গ হবে ব্রাজিলদের বা সেলেসাওদের? কোটি কোটি ভক্ত তাকিয়ে আছে এই ম্যাচটার দিকে। নেইমার কি শুরুর একাদশে নামতে পারবেন? অনেক প্রশ্ন জন্ম দিয়েছে, যেহেতু রাউন্ড অফ 32-এর ম্যাচটা নেইমার খেলতে পারেননি, তাই নেইমার ভক্তরা একটু আপসেট। কিন্তু যত আপসেটে থাকুক না কেন, নেইমার খেলুক বা না খেলুক না কেন, যারা প্রকৃত ব্রাজিল ভক্ত রয়েছেন তারা অবশ্যই চাইবেন নরওয়ের বিপক্ষে ব্রাজিল অবশ্যই জিতবেন। এই কথাটা তারা মনে প্রাণে বিশ্বাস করেন। কিন্তু বাস্তবতা কিরকম হতে পারে সেটা ম্যাচ শেষের পরেই বোঝা যাবে। কিন্তু বর্তমানে দুই দলেই কিন্তু খুবই ভালো একটা পজিশনে রয়েছে। নরওয়ে যেমন অ্যাটাকিং ফুটবলটা খেলেন, সেখানে ব্রাজিল কিন্তু ঠান্ডা মাথায় অ্যাটাকটা করবেন বা কাউন্টার অ্যাটাক করবেন। কার্লো আনচেলত্তির কি মাস্টার প্ল্যানিং হতে চলেছে, আমরা পরবর্তীতে একটা ভিডিও করে জানিয়ে দেবো খেলার আগে। তো কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত আশা করছি এই ম্যাচটা কেমন হতে পারে।